কাশ্মীর এই একটি নামেই যেন চোখের সামনে ভেসে ওঠে তুষার ঢাকা পাহাড়, নীল আকাশের নিচে সবুজ উপত্যকা আর শান্ত হ্রদের জলে ভেসে থাকা নৌকার ছবি। বহু কবি, ভ্রমণকারী আর পর্যটক কাশ্মীরকে বলেছেন আর্থস প্যারাডাইস, অর্থাৎ পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। হিমালয়ের কোলে অবস্থিত কাশ্মীর উপত্যকা প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। এখানে প্রতিটি ঋতু নিজের আলাদা সৌন্দর্য নিয়ে আসে। বসন্তে কাশ্মীর রঙিন হয়ে ওঠে টিউলিপ ফুলে, গ্রীষ্মে শীতল হাওয়ায় স্বস্তি দেয়, শরতে গাছের পাতায় সোনালি আভা, আর শীতে পুরো অঞ্চল ঢেকে যায় সাদা বরফে। কাশ্মীরের সৌন্দর্যের প্রাণকেন্দ্র বলা হয় শ্রীনগর শহরকে। শহরের মাঝখানে অবস্থিত ডাল লেক কাশ্মীরের হৃদয়। সকালের কুয়াশার ভেতর দিয়ে যখন শিকারায় ভেসে ওঠা সূর্যের আলো পড়ে, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। ডাল লেকের ওপর ভাসমান ঘর, হাউসবোট, এ রাত কাটানো মানে প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যাওয়ার। চেয়াওয়ারের চারপাশে রয়েছে ঐতিহাসিক মুঘল গার্ডেন, নিশাদবাগ, শালিমার বাগ, চাশমে শাহী। পরিকল্পিত ফুলের বাগান, পানির ঝর্ণা আর পাহাড়ের পটভূমি, সব মিলিয়ে এই বাগানগুলো কাশ্মীরের সৌন্দর্যকে আরও রাজকীয় করে তোলে। কাশ্মীরের আরেক বিস্ময়কর জায়গা হলো গুলমার্গ। সবুজ তৃণভূমি, পাইন গাছ আর দূরে বরফে ঢাকা পাহাড়। গুলমার্গ যেন প্রকৃতির আঁকা একটি ছবি। শীতকালে এখানে পড়ে ঘন বরফ, যা এটিকে পরিণত করে দক্ষিণ এশিয়ায় অন্যতম জনপ্রিয় স্কি ডেস্টিনেশনে। আর গ্রীষ্মে গুলমার্গ হয়ে ওঠে ফুলে ভরা শান্ত এক উপত্যকা। কাশ্মীর মানে শুধু পাহাড় আর হ্রদ নয়, এখানকার নদী, ঝর্ণা আর বনভূমি পুরো অঞ্চলকে দিয়েছে এক স্বপ্নীল আভা। ঝেলাম নদী পাহাড় বেয়ে নেমে উপত্যকাকে জীবন দিয়েছে শত শত বছর ধরে। নদীর পাড়ে দাঁড়িয়ে পাহাড়ের ছায়া পানিতে পড়তে দেখা এক ধরনের নীরব সুখ। কাশ্মীরের সৌন্দর্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্জনতা আর শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে আপনি শুধু প্রকৃতির শব্দ শুনবেন, হাওয়ার ফেসফেস, পাখির ডাক, দূরের ঝর্ণার কলকল ধ্বনি। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে মানুষ নিজেকে খুঁজে পায়। কাশ্মীর এমন এক জায়গা যেখানে ক্যামেরা দিয়ে পুরো সৌন্দর্য ধরা সম্ভব নয়। এখানে আসলে দেখতে হয় হৃদয় দিয়ে। প্রতিটি পাহাড়, প্রতিটি হ্রদ, প্রতিটি আকাশ, সব কিছু যেন গল্প বলে। এই সৌন্দর্যের কারণেই যুগ যুগ ধরে কাশ্মীর আকর্ষণ করেছে কবি, শিল্পী আর ভ্রমণকারীদের। আর আজও কাশ্মীর দাঁড়িয়ে আছে নীরবে, শান্তভাবে, নিজের অপরূপ সৌন্দর্য নিয়ে। কাশ্মীর ভ্রমণ মানে শুধু সুন্দর জায়গা দেখা নয়, এটা এক গভীর অভিজ্ঞতা। এখানে আসা প্রতিটি পর্যটক প্রকৃতির পাশাপাশি পরিচিত হয় এক আলাদা সংস্কৃতি, জীবনধারা আর মানুষের সঙ্গে। কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকরা সাধারণত শুরু করেন শ্রীনগর থেকে। ডাল লেকে শিকারায় চড়া প্রায় সবার ভ্রমণ তালিকায় থাকে। স্থানীয় মাঝিরা হাসি মুখে গল্প করে পর্যটকদের নিয়ে যায় ভাসমান বাজারে, যেখানে নৌকার ওপরই বিক্রি হয় ফল, সবজি আর হস্তশিল্প। কাশ্মীরের মানুষ খুবই অতিথিপরায়ণ। পর্যটকরা প্রায়ই বলেন এখানকার মানুষ শুধু দিক নির্দেশনা দেয় না, বরং আপন করে নেয়। স্থানীয় পরিবারে চা খাওয়া, কাহওয়ার স্বাদ নেওয়া, এসব ছোট ছোট মুহূর্ত ভ্রমণকে করে তোলে স্মরণীয়। কাশ্মীরে ঘুরতে আসা মানুষদের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি হল পাহেলগাম। লিডার নদীর পাড়ে অবস্থিত এই জায়গা ঘোড়ায় চড়া, হাইকিং আর প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ। পাহেলগামের সবুজ মাঠ আর পাহাড়ি রাস্তা পর্যটকদের মনে গেঁথে যায় আজীবনের জন্য। আরেকটি জনপ্রিয় জায়গা হল সোনমার্গ, যার অর্থ সোনার উপত্যকা। সূর্যের আলো পড়লে পাহাড়গুলো সত্যি সোনালি রং ধারণ করে। এখানে বরফে ঢাকা পাহাড়, হিমবাহ আর প্রশস্ত উপত্যকা পর্যটকদের মুগ্ধ করে। কাশ্মীরের খাবারও পর্যটকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা। রোগাঞ্জোশ, ইয়াখনি, কাশ্মীরি পোলাও, এসব খাবারের স্বাদ ভ্রমণের স্মৃতিকে আরও গভীর করে তোলে। শীতের দিনে গরম কাহওয়া হাতে নিয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা এ যেন এক নিখুঁত মুহূর্ত। পর্যটকরা কাশ্মীর থেকে কিনে নিয়ে যান বিখ্যাত পাশমিনা শাল, কার্পেট আর হস্তশিল্প। এসব জিনিস শুধু পণ্য নয়, এগুলো কাশ্মীরি সংস্কৃতির অংশ। কাশ্মীর ভ্রমণের সময় মানুষ সবচেয়ে বেশি যে অনুভূতিটা পায় সেটা হলো শান্তি। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে মানুষ নিজের চিন্তা, ক্লান্তি আর চাপ ভুলে যায়। অনেক পর্যটক বলেন কাশ্মীরে এসে তারা আবার নতুন করে শ্বাস নিতে শিখেছেন। কাশ্মীর এমন এক জায়গা যেখানে ছবি তোলার পাশাপাশি মানুষ মনে মনে অনেক কিছু জমা করে রাখে। ফিরে যাওয়ার সময় মনে হয় কিছু একটা এখানে রেখে যাচ্ছি। এই কারণেই কাশ্মীর শুধু একটি পর্যটন স্থান নয়, এটা এক অনুভূতি, এক স্মৃতি, এক স্বপ্ন।